শুনে নেয় সামি আল্লাহু লিমান হামিদা অনুবাদ এটাও জানা আছে রব্বানা লাকাল হামদু অনুবাদ জানা আছে আল্লাহু আকবার অনুবাদ জানা আছে সুবহানা রাব্বিয়াল আ'লা অনুবাদ জানা আছে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি আল্লাহ আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন এরপরে আপনি আমার দাঁড়াইলেন প্রথম রাকাতের মতো এইভাবে 4 রাকাতে 4টা সূরা পড়ছেন আল্লাহ লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইন্না আ'তাইনাকাল কাউসার কথা 4টি সূরার অনুবাদ জানা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা অনুবাদ জানা আছে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা অনুবাদ জানা আল্লাহু আকবারের অনুবাদ জানা সামি আল্লাহু লিমান হামিদা এটা অনুবাদ জানা অনুবাদ জানা থাকার কারণে সুযোগ পায় নাই আপনি নামাজের মধ্যে মনের সাথে ধ্যানের সাথে আপনি নামাজটা মোটামুটি অন্য নামাজের চেয়ে আপনি নামাজটা আপনার বেশি সুন্দর এইভাবে একদিন 2 রাকাত জানা ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছে মাগরিবে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসার অনুবাদ মাথায় এসেছে অনুবাদ মাথায় আসার কারণে সমস্ত প্রশংসা আল্লাহর বিশ্ব জগতের রব তখন আল্লাহ বলে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করে আর রহমানির রহিম বান্দা যখন বলে আল্লাহ তখন বলে না আলাইয়া আবদি বান্দা আমার সালাম পাঠায় বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলে মানজাদানি বিশ্ব জগতের রব মালিকি ইয়াউমিদ্দিন পাশাপাশি বিচার দিবসের মালিক এটা যখন বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে মানজাদানি আবদি আমার বান্দা আমার তরফ বর্ণনা করে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এটা বলার পরে আল্লাহ বলে আনামাইনি ওয়া বাইনা আবদি এখন বান্দা যে আয়াতটা পড়ছে এটা আমার ইবাদত করছে আমার বান্দা আমার ইবাদত করছে আমার কাছে সাহায্য চাইছে বলে আপনি মা সাহালা সাক্ষী থাকো আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই করব তখন বান্দা আল্লাহর কাছে মুস্তাকিম আল্লাহ সঠিক পথের রাস্তা দেখান আল্লাহ সঠিক পথের রাস্তা দেখান সাথে সাথে বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ সঠিক পথের রাস্তা আল্লাহ ওই রাস্তা তাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তারা আবার কারা উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-সালিহিন নবীদের রাস্তা সিদ্দীকদের রাস্তা শহীদদের রাস্তা নেক কাজের রাস্তা নামাজে আল্লাহর বলতেছি আল্লাহ নবী সিদ্দীক সাহাবী শহীদ আর নেক কাজ এই রাস্তায় চলেছে আমাকে আমাদের মুসল্লি সবাইকে সেই রাস্তায় পরিচালিত করে আপনাদের কাজ কিভাবে বুঝেন ওই যে ছাত্ররা এখান থেকে বলবে পড়ার পর তারাও ব্যাপক শিক্ষা অর্জনের জন্য আরো প্রতিষ্ঠানে যাবে সেখান থেকে কোরআন হাদিস বুঝবে বোঝার পর আপনাদেরকে এসে বোঝাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বাইরে গেছেন নবীজি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে স্বামী স্ত্রী দুইজন হাঁটতে বের হয়েছে রাতের বেলা হাঁটতে বের হওয়ার পর এই জন্য রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্দর স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্দর
মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন নবী এক সাহাবীকে ভিডিও করে নবী যখন দেখলেন তার এক সাহাবী নবী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা আমরা দুইজন চুপচাপ এখন আমার এই সাহাবী কোরআন তেলাওয়াত শুরু। এবার ভাবেন তো কথাটা, নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন, একজন সাহাবী পিছনে দাঁড়ায় গেছে চুপচাপ, তিনি যেন বুঝতে না পারে তার কোরআন তেলাওয়াত কে শুনবে এটা মাথায় আনলেন। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি একজন সাহাবীর কোরআন শোনার জন্য দাঁড়ায় গেছে। যার উপর কোরআন নাযিল হয়েছে সেই নবী এবং তার বিবি কোরআন শুইনা চুপে চুপে আবার চলে আসছে, আওয়াজ করো না, চুপে চুপে চলে আসছে, দুজন চলে আসছে। পরের দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে, ওই যে সাহাবী যিনি কোরআন পড়ছেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজি বললেন, আবু মুসা ঘটনা কি? রাতের বেলা অমুক জায়গায় দাঁড়ায় কি তুমি কোরআন পড়তেছিলে? সাহাবী বললেন, জি হুজুর। আপনি কিভাবে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা আমি আর আয়েশা রাতের বেলা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি এক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তেছো।